অরূপদা বললো এটা বিধানচন্দ্র রায়েরও ব্যাপার না, ভারতে প্রথম ভূমি সংস্কার করেছিলেন কাশ্মীরে শেখ আবদুল্লাহ, কেউ সেটা অস্বীকার করছে না। আমি শোনো, আমি জাস্ট একটা কথা বলছি, এক সেন্টেন্স, আর বেশি বলবো না। কুণালদা খুব ভালো করে জানেন বানতলা থেকে রশিদ খান প্রত্যেক অপরাধী সারা জীবন জেলে থেকেছে। 2, আনন্দমার্গী খুনের অন্যতম প্রধান অভিযুক্ত কসবায় সিপিএমের তখন কাউন্সিলর ছিল বাবলু চক্রবর্তী, তিনি আজকের তারিখে তৃণমূলের নেতা কসবায়। 3, আমি যতীন চক্রবর্তী থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সবার কথা মেনে নেব যদি কুণালদার কথার দায়িত্ব নেন যে মমতা ব্যানার্জির বাড়িতে সারদার টাকা রাখা আছে। কুণালদা আপনি একটা মেনে নিন, আমি 100টা মেনে নেবো। তৃণমূল কংগ্রেস সরকার হিসেবে তার ব্যর্থতাকে আড়াল করা হচ্ছে না। আমি 2-3টা কথা বলে নি। আরে বললো একটা উত্তর, আপনি খালি উত্তর দেবেন, আমি উত্তর দিতে পারবো না। এমনি আপনারা আছেন দুজন, আমি একা আছি। তুমি নিজস্ব আলোচনা, তোমার দল শূন্য, তুমি একা আছো, এটাই তোমার বাড়তি। তোমার জায়গায় বিধানসভায় বলার জায়গা নেই, তখন তো বাইরে বলতে দিন। শূন্য বলে বিধানসভায় বলতে পারছি না, বাইরে বলতে দিন। আরে মানুষ তো, রাজ্যের নাগরিক তো। আরে কি মুশকিল, রাজ্যের নাগরিক, বাইরে কথা বলতে দিন। বারণ করেছে শেষ করতে দাও, বারণ করেছে। আপনারা আছেন দুজন, আমাদের সময় কম, এইভাবে টেনে লাভ নেই। আমি একটু শঙ্কর বিশ্বের বৃহত্তম পার্টিকে তো একটু সুযোগ দিতেই হবে। কিন্তু তাদের পরে যোগ দিয়েছে, ওরা পুরনো না। আচ্ছা ঠিক আছে, সেই নিয়ে আরেকটা বিতর্ক সভা আয়োজন করা যাবে। আমি কুণালদাকে প্রথম বলবো, গুজরাট হোক, মণিপুর হোক, ছোট করে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো অন্যায় তাকে জাস্টিফাই করা নিশ্চিতভাবে একজন বিবেকবান মানুষের পক্ষে সম্ভব নয়। আমি কুণালদা অত্যন্ত খুশি হতাম যদি আপনি বলতেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে তখন পুলিশ কি করে নিশ্চুপ হয়ে বসেছিলেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার এই ঘটনার পরে বাইরের লোককে দোষারোপ করেছিলেন। পরবর্তীকালে যারা ধরা পড়েছিলেন খুনিরা যে প্রতিবেশী ছিল এবং কোন ধর্মের ছিল আপনি জানেন। ফলে ওই একটা কথা চলে আসছে, ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে। ফলে গুজরাট, মণিপুর নিয়ে আপনারা প্রতিবাদ করেন, আমরা করিনি, পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা যে কাজ করছেন, কুতুবউদ্দিন আনসারীকে তুমি এনেছিলে, তুমি ডিওয়াইএফআই থেকে এনেছিলে কুতুবউদ্দিন আনসারীকে, প্রতিবাদ তো তোমরা করেছিলে গুজরাট দাঙ্গা। আমাদের আগে তৃণমূল কংগ্রেসের শঙ্কর ঘোষ প্রতিবাদ। শঙ্করদা একটা কথা জিজ্ঞেস করবো, শঙ্করদা এই জায়গাটা একটা কথা জিজ্ঞেস করবো। এক মিনিট, আমি একটা জিনিস দেখছি, দাঁড়াও। তোমাদের সবাই পারস্পরিক বিভিন্ন জোট যোগাযোগ, বিভিন্ন কিছু কাকে বললে কার গায়ে লাগে, এটা একটা মোটামুটি দেখলাম। কিন্তু কংগ্রেসকে নিয়ে কেউ কিছু বলছে না, কিন্তু আমার ধারণা রিজুর একটু বক্তব্য থাকতে পারে। আমার মনে হয় একটা জিনিস শুধু আপনি বলবেন, এই যে আমাদের এখানে কত 1.5 কোটি, আমাদের বাইরে 22 লক্ষ বললেন, আমার একটা সাধারণ হিসেব আছে যে গুজরাটে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে 5 লাখেরও বেশি মানুষ কাজ করছে। যে গুজরাট আপনাদের ভয়ঙ্কর অ্যালার্জি, সেই গুজরাটের 5,000 জন এই পশ্চিমবঙ্গে কাজ করছে কিনা তার একটা তালিকা আপনি প্রকাশ করে দিন। আপনি বিশ্বাস করে নেব 5,000 জনকে ফিরিয়ে নিয়ে যান। বাইরে মানুষ যাচ্ছে না, বাইরের থেকে পশ্চিমবঙ্গে মানুষ আসছে। আরে শোনেন, যারা গেছেন যুগ যুগ ধরে এইসব যায়, এটা নিয়ে আপনি যুগ ধরে শঙ্করদা একটা কথা তোমায় জিজ্ঞেস করি। শঙ্করদাকে একটা কথা জিজ্ঞেস করছি, তোমার এই কথাটার সাথে সহমত হতে অসুবিধা নেই যে ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে, কেন কাছের ঘটনায় প্রতিবাদ হবে না? তো দাদা, বাংলাদেশের হিন্দু, পাকিস্তানের হিন্দু, জাপানের হিন্দু, তার আগে একটু মণিপুরের হিন্দুদেরকে নিয়ে একটু প্রতিবাদ করো না। ওটা বেরোবে সব ক্ষেত্রেই সমভাবে প্রতিবাদ হয়েছে, শুনতে পেয়েছি। গান ধরে উঠবস করবো, মণিপুরের হিন্দু নিয়ে মণিপুরের হিন্দু নিয়ে প্রতিবাদ করছো, ক্যামেরার সামনে বাংলাদেশের হিন্দুরা হিন্দু না। এক মিনিট, শঙ্কর আমাদের সময় একদম শেষ। আমার একটাই প্রশ্ন, রিজু হাসছো, মজা পাচ্ছ, সবই ভালো, কিন্তু কোথাও গিয়ে তোমাকে মোটামুটি ওই কাব্যে উপক্ষিত বলে মনে হচ্ছে আর কি। দুটো কারণে, একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা না একটু ওয়াটোবিউটারিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছি আজকের দিনের পলিটিক্সে। মানে পলিটিক্যাল এথিক্স, পলিটিক্যাল স্যাংটিটি, এই জিনিসগুলোর বড় অভাব হয়ে পড়েছে। তো কারণ আমি যে দলকে রিপ্রেজেন্ট করি
আমাদের দলে দুর্নীতি হয়েছে, সুরেশ কালমাডিও জেলে গেছে, এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। পশ্চিমবঙ্গে আমাদের দুর্বল অবস্থা, সেটা নিয়েও আমাদের আমি বলবো না যে আমার দারুণ জায়গায় আছি আমরা। পয়েন্টটা হচ্ছে পলিটিক্যাল ওয়াটাবিলিটিটাকে বন্ধ করা উচিত। আমার মনে হয় আমি যে ঘরানা, যে রাজনৈতিক ঘরানাটাতে বিলং করি, সেই রাজনৈতিক ঘরানা আমাকে কিছু শিক্ষা দিয়েছে। আমি সেই শিক্ষাগুলোকে নিয়ে বেঁচে থাকতে চাই। তাতে যদি আমি মাইনরিটি হয়ে থাকি, তাহলে আই উড বি আ প্রাউড মাইনরিটি অন দ্যাট। সেই ঘরানাটা কি? সেই ঘরানাটা হচ্ছে পার্লামেন্টে 1954 সালে মুন্দ্রা বলে একজন LIC দুর্নীতি করেছিল। LIC কোম্পানিতে 1 কোটি না 1.5 কোটি টাকা তৎকালীন একটা ইনভেস্টমেন্ট হয়েছিল, এবং নেহেরু সরকারকে, তখন তো সবে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কংগ্রেসের সেই দুর্নীতি, সরকারের সেই দুর্নীতি নিয়ে প্রতিবাদ কে করলেন পার্লামেন্টে দাঁড়িয়ে? যে লোকটি প্রতিবাদ করেছিলেন তার নাম ফিরোজ গান্ধী, সেই জওহরলালের নিজের জামাই। সে উঠে দাঁড়িয়ে আঙুল তুলে জওহরলাল নেহরুকে বলেছিল যে তোমার সরকার, যে সরকারে আমি একজন মন্ত্রী, সেই সরকার দুর্নীতি করেছে, এই মুন্দ্রার দুর্নীতি নিয়ে আলাদা করে তদন্ত হবে। তা আমি সেই ঘরানার লোক আর কি, ফলে আমি এই মাইনরিটি হয়ে থাকতে ভালোবাসি। মানে সেই জন্য এখন আপাতত তোমরা কোনো প্রতিবাদের মধ্যে যাচ্ছ না, বা বাকবিতণ্ডায় না গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়াতে হয়তো পছন্দ করছো। আমি ঠিক বাউন্ডারি লাইনের বাইরে নয়, ফেন্স সিটার বলা উচিত নয়। মেন ব্যাপারটা হচ্ছে যে whether Bengal deserves Congress, that is the real question. সেটা তো জনগণ বলবেন, এটাতে বলার কিছু নেই। রুদ্রনীল অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে। প্রকৃত কংগ্রেসই বেঙ্গল ডিজার্ভ করে ফেলেছে। রুদ্রনীল চুপ করে না, অসহায়ভাবে চুপ করে। অসহায়ভাবে রয়েছে, মানে সত্যি কার সাথে একমত আমরা বুঝতে পারছি না রুদ্রনীল। না, সবাই আমাদের কাছে নেতারা সব সময় বিভিন্ন রকম ভাবে অভিনয় করেন, আমরা জানি। রুদ্র, আমি প্রথমে জাস্ট দুটো ছোট কথা বলি শেষ করব। এখানে ওই সেকুলারিজমের যারা পাঠ পড়াচ্ছিল, আমি সবাইকেই শুধু একটাই কথা বলবো, যে সেটা হচ্ছে দয়া করে সবকটা ধর্মকে একই রকমভাবে তাহলে সম্মান করতে শিখুন। যারা পাঠ শেখাচ্ছেন, মণিপুরে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, অত্যাচারিত হবার দায়টা হিন্দুদের নয়। আর যদি হিন্দু হয়ে আপনি হিন্দুদের কথা যদি না বলেন, তাহলে আপনি ভণ্ড সেকুলার। সেকুলার একদম এই কথা একদম বলে না। তো মণিপুরের হিন্দুদের জন্য তো কথা বলতে বলা হচ্ছে। একদম বলে না। মণিপুরের হিন্দুদের জন্য কথা বলো। আপনি দাদা কুণাল দা, আপনি যে কোনো বাংলাদেশের পর আরে আমরাও আপনি মিছিল খালি করেছি। অন্য জায়গায় পালিয়ে যান কেন? এই জায়গায় থাকুন না। হরগোবিন্দ দাস পার্টির নাম ভারতীয় জনতা পার্টি। নিন্দা করা হয়েছে। ভারত ছেড়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে করা হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিন্দা নিয়ে করা যখন হয়েছে। কথা হলো, তাহলে চুপ করে থাকছেন কেন? প্রত্যেকটা কে মুহূর্তে চুপ করে কথা- থাকছে? আরে কথা আমরা বলুন না। কোথাও যে কোনো এটা অশান্তি, অন্যায় খুন, হয়েছে। জখম, আবার আমরা বললাম এগুলোর বিরুদ্ধে। যে আপনাদের না মুশকিলে হয়ে যাচ্ছে যে এই 30% আমাদের সংখ্যালঘু ভোটটাকে কে নেবে? আগের মালিকানা সিপিএম ছিল, এইবার কি তৃণমূল নেবে? এই করতে করতে কি এটা একটুখানি বন্ধ করলে বোধহয় ভালো হয়। এই আর হিন্দু মুসলমান নিয়ে যত তোমরা এগুলো আমি করবে না, অভিনেতা, সমাজে তত বেশি মানে বিষটা ছড়াবে। হ্যাঁ, আমি বললাম যে একটু সবার হয়ে তাহলে বললে ভালো হয়। আর শেষ জায়গা হচ্ছে এই মুহূর্তে বাংলা সিনেমায় বিরাট বিপ্লব যখন হচ্ছে, যখনই আলোচনা চলছে, জেনে রেখে দিন, বছরে 100 থেকে 120টা সিনেমা হতো। টলিগঞ্জের তালিবানি শাসনে সিনেমার সংখ্যা 30 থেকে 35টা। যখন আমরা আলোচনা করছি, তখন দুটো বিখ্যাত সিনেমা হল তা বন্ধ হয়ে গেছে। 70% উপর কাজ চলে গেছে কিছু চাপিয়ে দেওয়া নিয়মে। আমি নিজে বিশ্বাস করি কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী, যাদের ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই ইন্ডাস্ট্রির ওপরে ভালোবাসা আছে, তারা মুখ ফুটে সত্যি কথা বলতে পারছেন না। আমি চাই আমাদের মতো কিছু লোক, যাদের কাজ দেবার ক্ষেত্রে পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়েছে কারণ বিরোধী রাজনীতি করি বলে, এই নোংরামিটা বন্ধ হোক। এটাও বড় দুর্নীতি। আমি তাহলে আমাদের সময় একদম শেষ। আমি খালি একটা সেন্টেন্স বলছি, আমি ভাই এই জিনিস জীবনে দেখিনি। একটা পার্টির নাম ভারতীয় জনতা পার্টি, আর তারা বলে ভারত নিয়ে আলোচনা করবো না, খালি বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে আলোচনা করবো। আরে ভাই, এই উদাহরণ তো পরিষ্কার তোমাদের শিখতে হবে। এই আলোচনা ভারতীয় জনতা পার্টি, তোমার ভারতের হিন্দু। আরে রুদ্র, আরে তোমরাই তো রুদ্র, বিদেশি ছাড়া তো অন্য কথা বলতেই চাও। রুদ্র, এবার আমাদের আমরা মনে হয় সবাই চাই
বাংলা ছবি খুব ভালোভাবে চলুক, তার সমস্ত রকম পরিকাঠামোগত ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমাদের নিজেদেরও দায়িত্ব রয়েছে দর্শক এবং আমরা যারা এদিকে তৈরির জন্য মানে বাংলা সিনেমার- এক মিনিট আমরা মানে বাংলা যাতে- সিনেমা রিভাইভালের কথা ওটা- কুণালদা ওটা- বাংলা সিনেমায় কি হলে ভাতা- গিয়ে একটা হলে গিয়ে ঢুকে 30টা লোক দেখছে, গুণগত মান থেকেও তো একটু বাড়াতে হবে। আমরা সেটাকেও যদি সবাই না চেষ্টা করি, শুধু সিস্টেমকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের আলোচনাটা অমৃতাংশু সিনেমার দিকে চলে গেছে এবং আমাদের সিনেমাতেও ভাতা লাগবে সিনেমাতেও বোধহয়। ভাতা